হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি আজ শুরু করলাম নতুন আর একটা ব্লগ। তো আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা, তো এখন বাজে 8টা মতো। তো চলো বিছানাটা ঝেড়ে পুছে নিই, তারপরে অন্য কাজবাজ আছে। আজকে তেমন কিছু কাজ শেয়ার করতে পারবো না, কারণ এমনি অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো চলো বিছানা ঝেড়ে নিই, আর কতদূর কি শেয়ার করা যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ততটুকুই যতটুকু পারবো আমি, যতটুকু আমার হাতে সময় থাকবে। ঠিক আছে, তো চলো এখন বিছানাটা আপাতত ঝেড়ে নিই। আর দেখছো তো চার্জারগুলো কেমনভাবে ঝুলানো আছে, আমি ছাড়া ঘরে আর কেউ থাকে না, মানে একাই আমি মানুষ থাকি। আর বাকি শুয়োরগুলো থাকে ঘরের মধ্যে। শুয়োরের তো হাত পা নাই, মানে 4টে ঠ্যাং আছে, হাত পা নাই, কিন্তু 4টে ঠ্যাং আছে। ওই ঠ্যাং দিয়ে শুধু চলাফেরাই করতে পারে, নিজের ওই খাবার দাবারটা কোনো রকম মুখের গোড়ায় দিলে নিয়ে খেতে পারে। আর শুয়োরের যা কাজ, মানে মাটি খোঁড়া, সেই সব খুঁড়ে টুড়ে বেড়ায়। আর এই আমাদের বাড়ির শুয়োরগুলোর কাজ হচ্ছে কি বলো তো, ওখানে বিছানাপত্র একবারে জড়ো করে দেওয়া, ওখানে মাটি তো নেই, তার জন্য বিছানাপত্র জড়ো করে দেওয়া। চলো ওখানটা বিছানা তো ঝেড়ে আসলাম, এসে আমার একটু ছোটোবেলার মানে কথা মনে পড়ে গেল একটু হামাগুড়ি দিতে, তার জন্য আমি হামাগুড়ি দিয়ে চলে আসলাম সবজি কাটতে। আজকে হবে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। আর ইলিশেতে আর রুইয়েতে পাইল হয়ে গেছে। যাই হোক, রুই মাছ দিয়ে আর ইলিশ মাছের গন্ধ অনুভব করব। আর গন্ধটাই সবথেকে বেশি মিষ্টি, বেশি সেন্ট, খাওয়া তো দূরের কথা, তাই না? এখন ইলিশ মাছের ঝোল হবে কচু দিয়ে, আদা হচ্ছে ইলিশ, আদা হচ্ছে রুই মাছের। তারপরে চলো সবজি টবজিগুলো কেটে নিই। আর ছিল কয়েকটা কচু, তো কচুগুলো কয়েকদিন ধরেই মরছে। তো আমি ভাবলাম চল আর তোদেরকে মরতে হবে না কষ্ট করে, আমি আজকে একবারই তোদেরকে মেরে ফেললি রান্না করে। তো ওর জন্য কচুগুলো, কয়েকটা কচু দেখছি খারাপও হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে, আর কয়েকটা ভালো মতোই রয়েছে। তো যেগুলো ভালো আছে সেগুলোই দিয়ে দিলাম, আর যেগুলো খারাপ ছিল সেগুলো ফেলেই দিয়েছি। আর যে কটা এইখানের মধ্যে বেরিয়েছে, একটা দুটো খারাপ বেরিয়েছে, সেগুলো আর দিইনি। মানে ওই একটু একটু শুকনো হয়ে গেছে, একটু একটু কেমন পারে দেখবো। ওই কচুগুলো রান্নার মধ্যে দিলে না, মানে তরকারিটাকে গন্ধ করে দেয়, ওই কচুগুলো খাওয়াও যায় না, মানে একটু দাগিয়ে থাকে। আর এখানে কচু আলু কেটে নিয়েছি, আর তারপরে ছাড়াচ্ছি একটা লঙ্কা, আদা রসুন, এই সমস্তগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে চলো মাছগুলো তো ফ্রিজে রাখা ছিল, বরফ জমে গেছিলো, তার জন্য ঠান্ডাটা যাতে ছেড়ে দেয় জলে ভিজিয়ে রেখেছিলাম। চলো এরপর একটু ভালো করে ধুয়ে নিই, তারপর নুন হলুদ মাখাবো। এই যে সুন্দর করে এখন আমি ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো তারপরে নুন হলুদটা একটু মাখিয়ে নেব, তারপরে ভাজতে যাব। ঠিক আছে, এখন নুন হলুদটা একটু মাখিয়ে দিই, না হলে ভেতরে নুন না ঢুকলে একটু কেমন কেমন লাগবে, তাই না? তো চলো এখন মাখাই আমি ভালো করে। আমি ভাবলাম কি নুনটাই মাখিয়ে রেখে দিই, কিন্তু পরে দেখছি না, হলুদটা দিলে না আমি আবার ভুলে যাব যে লবণ দিয়েছি কি না, তখন আবার ডবল করে লবণটা দিয়ে দেবো, তখন আর খাওয়া একদম মাথায় উঠে যাবে। তার জন্য ভাবলাম না, হলুদ দেখতে পেলে দেখো জানবো যে তোমার নুন হলুদ মাখানো আছে। আর যদি কোনো কারণে ভুলে যাই, আমি একটু বেশি ভুলেই যাই, সেই জন্য আর কি আমি রিস্ক নিলাম না, ছুটে গিয়ে হলুদটা নিয়ে আসলাম, এসে মাখিয়ে দিলাম। আর বেশি তো মাছ নেই যে 2 পিস রেখে দেবো ওটাকে পরে রান্না করে, তাহলে বেশি লবণ হয়ে গেলে তখন খেতে পারবো, সেই রকম তো অবস্থা আর নাই। মানে এই কটাই মাছ দুদিনের ঝেড়ে পুচি হয়েছিল, 4 পিস, তো ওই জন্য রেখে দিয়েছিলাম এ কটা, যাতে আর একটা দিন হয়ে যায়, সেই জন্যই। তো যাই হোক, আজকে হয়ে গেল, আজ আর মাছ নিতে হলো না। আর আলু আর কচুটা দেখো কাটা হয়ে গেছিলো, তারপরে আমি একটু ভালো করে ধুয়ে নেওয়ার চেষ্টা করছি, মানে চেষ্টা নয়, ধুয়েই নিচ্ছি ধরো জল দিয়ে। আর এখানটা দিয়ে আমি জল ফেলছি, দেখতে পাচ্ছি এখানটা পুরো ফাঁকা আছে, আর এই সাইডটাতে যা আসাও হয় না, আর এই সাইডটাতে তেমন কিছু হয় না, ওই জন্য জলটা ওখানে ফেলছি, ওখানে যাবেও না জলটা। আর এখন গেলেও কোনো ব্যাপার না, মানে জল 5টা মিনিট যায় না, একবারে শুকিয়ে পুরো খনখনে হয়ে যায়, এত রোদ্দুর দিচ্ছে, এত তাপ, তার মধ্যে বৃষ্টি ফিষ্টি কিচ্ছু হয় না, বুঝতে পারছো? তার জন্যই জল ফেলেই অসুবিধা হয় না কিছু, আর পরে অসুবিধা হবে যখন বৃষ্টি হবে, তখন ফেললে জলটা আর ইয়ে হবে না, টানবে না। আর এদিকে সরষের তেল দিয়ে দিলাম। আর চলো আমি ভাবলাম দাঁড়িয়ে থাকলে হবে না, মশলাটা বেটে নিই, আর ওইদিকে তেলটা গরম হোক, ওই জন্য আদা রসুন আর পেঁয়াজ সব কিছু দিয়েছি। দেওয়ার পরে একটু সর্ষে দিয়ে দিলাম, মাছের ঝোল বা ঝালে একটু সর্ষে না দিলে বেশ ভালো লাগে না, তার জন্য অল্প করে সর্ষে দিয়ে আমি চলে আসলাম বাটার জন্য। দেখো বেটে নিয়েও চলে আসলাম সেই মতো। আর এবার চলো মাছ টাছগুলো ভাজা যাবে, আর আলু কচু এগুলোও ভাজবো। আগে মাছগুলো ভেজে তুলে রাখি, তারপরে গিয়ে
আলু কচুগুলো দেবো একবারে। আজকে একবারে রান্নাটা করব, যাতে পরে ফোড়ন টোড়ন দিতে না হয়, একদম ফোড়ন দিয়েই রান্নাটা চাপাবো। তো চলো মাছগুলো ভাজা হোক, আর এপাশে আমি আমার টুকটাক কাজগুলো সেরে নিই ততক্ষণ আমি। আর বারে বারে হাত রান্না করতে গেলে বারে বারে জলই হাত দিতে হয় ধুতে ধুতে। আমি ভাবলাম জামাই শাড়ি পরে থাকি, তো তখন শাড়িতে মুছে নিয়ে জামাটা মুছলে হবে না, জামাটা পরে আসলে কাজে যাব, ওই জন্য একবারে জামাটা গতিয়ে নিয়েছি। জামা পরার না অনেকটা লেট হয়ে যায় জামা পরতে গেলে, সেই জন্য জামাটা পরেই আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর চলো আজকে নিলাম ঝোলের জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর পাঁচফোড়নের কৌটোটাকে খুঁজে পাচ্ছিলাম না, এই যে খুঁজে পেয়েছি অবশেষে। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আজকেও একবারে মানে রান্নাটা বসাবো ফোড়ন টোড়ন দিয়ে, তাও একবারে ফোড়ন দিয়ে রান্নাটা বসালে ভালোই লাগে, খারাপ লাগে না। তো ভালোই লাগছিল, দুদিন করেছি আজকে নিয়ে, মানে কালকে রান্না করেছিলাম আর আজকে করছি, তো বেশ ভালোই লেগেছে খেতে। চলো একটু হলুদ দিয়ে দিই, আর দেবো তোমার লঙ্কা, হলুদ, জিরে, সর্ষে তো দেওয়াই আছে, লবণও দেওয়া আছে, সব মশলাই দেওয়া আছে। তো চলো আস্তে আস্তে করে যেগুলো দেওয়া নেই সেগুলোই বাকিগুলো দিয়ে দিই। তারপরে গিয়ে তোমার মাছটা একটু উল্টে দিই। মাছটা এক পিঠ ভাজা হলো। আসলে ইলিশ মাছ বেশি ভাজতে নেই জানো তো, ইলিশ মাছটা হচ্ছে হালকার উপরে একটুখানি মানে পাতলা করে ভেজে নিতে হয়, দিয়ে তুলে নিলেই হয়। তবে খড়া করে ভাজলে ওর মধ্যে আর কিছু থাকে না, ওই জন্য ইলিশ মাছটা তুলে নেব আগে, একটুখানি দুই পিঠ হালকা হালকা করে ভাজা হয়ে যাক। আর এখানে আমি রেডি করছিলাম মশলাটা। আমি যে মাছগুলো ভাজা হতে থাকুক, আমি কেন দাঁড়িয়ে থাকবো, ওর জন্য আমি মশলাটা রেডি করছিলাম। আর এদিকে দেখো তাই করতে করতে আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। আর এই মাছ দুটোকে তুলেছিলাম, উঠে গেছিলো আর কি। তো তোলার পরে দেখি কি এক পিঠ অনেকটাই কাঁচা রয়েছে, তো অত কাঁচা মাছ এই মাছটা খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যায় দেখো হালকা তেলে ভাজা। তো ওটা ভাবলাম এক পিঠ ভাজা হোক, আর আমার যেই কাজকর্মগুলো টুকিটাকি রয়েছে আমি সেগুলো রান্নার জোগাড়ের আর কি, সেগুলো আমি সেরে নিই। তো সেই জন্য আমি ওখানে চলে গেলাম হচ্ছে জল আনতে, একটু জল খাবো বলে। আর চলো প্রচণ্ড গলা শুকায়, তোমরা জানোই আমি রান্না করতে করতে কতটা জল খাই। এ ঘরটা এত গরম তাপ, মানে এমনিই জল খেতে বাধ্য, গলা শুকিয়ে যাবে। আর মাছগুলোও ভাজা হয়ে গেল, তুলে নিলাম। তারপরে চলো ফোড়নটা দিয়ে দিই। এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখো তেজপাতার মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়েছি, আর আলু আর কচু আর একটা কাঁচা লঙ্কা ছিল সাথে, ওটাকেও দিয়ে দিলাম। দেখলে একটু নাড়াচাড়া করে নিই, লবণটাও দিয়ে নিই, তাহলে ভালো করে ভাজাটা হবে আর সিদ্ধও হবে। তো চলো তারপরে দিয়ে যাই হোক, চলো একটু সরি কাশতে কাশতে গলায় লেগে গেছে, তার জন্য একটু কাশছে। আর আমি দেখো লঙ্কাটাকে একটুখানি কেটে দিলাম, না হলে লঙ্কার ফ্লেভারটা বুঝতে পারবে না, একটুখানি লঙ্কাটা কেটে দিলে তো ভালো একটু স্বাদ আসবে, তাই না? শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, অনেক লঙ্কা দিয়ে ফেলেছি আজকের তরকারিতে, কেমন হবে আমি নিজেও জানি না। আর যাই হোক আমি একটু পোজ দিচ্ছিলাম রান্না করতে করতে, তোমরা একটু দেখলে। তো চলো পোস্টটা কেন দিলাম বলো তো, আমি ভাবলাম কি ওটা থাম্বনেল বানাবো। আর যাই হোক চলো, আমার রান্না করতে গিয়ে নাকটা এত পরিমাণে সুরসুর করছে, নাকটা একটুখানি রগড়ে নিলাম। আসলে ওই হাতে তো লঙ্কা মঙ্কা কোথায় কি লেগে আছে, ওটা দিয়ে তো আর ডাইরেক্ট নাকে হাত দিতে পারছি না, এই জন্য গামছা দিয়ে একটুখানি করলাম, রগড়ে নিলাম, নাহলে নাকটা সুরসুর করেই যাবে। আর এখানে দেখো সব মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তারপরেই মশলাগুলো ঢেলে নিয়েছি। আর এখানে দেখো একটু জল দিয়ে দিলাম, তারপরে আমি এখন কষাচ্ছি। আসলে একটু তলায় যাতে বসে না যায় সেই জন্যই একটুখানি আমি জল বেশি দিয়েছি, দিয়ে কষাচ্ছি। আর এখানে মাছ ভাজাগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর মাছ ভাজাগুলো হয়েছে। আর এই থালাটা দেখে কেউ কিন্তু করবে না, ওতে আটা মাখিয়েছিলাম, ভালো থালা ওটা, মানে আটার দাগটা আছে তাই। আসলে আমি তো রান্নাই করছি, ঢাকাঢুকিই দেবো, আর অন্য কিছু তো করব না। আর ওখানে ভাতটা দেখালাম তোমাদের, আর আলুগুলো দেখো কি সুন্দর কষিয়েছি, কালারটা কি সুন্দর এসছে, সেই জন্য তোমাদেরকে একটু খুন্তি করে তুলে দেখাচ্ছিলাম আমি। তো চলো আর একটু জল নিয়ে আসি, জল অল্প হয়ে গেছিলো, আর একটু জল নিয়ে আসলাম, দিয়ে দিলাম। আসলে আলু কচু সিদ্ধ হতে তো একটু সময় নেবে। আর আজকে আমি আলু কচুটা কেটেছি একটু বড় বড়ই, মানে কচুটা না আলুটা কেটেছি একটু বড় সাইজের, যাতে করে একটু বেশ ভাল লাগে খেতে। আর একটু লবণ কম হয়েছিল, আমি একটু চেখে দেখলাম, তো লবণ
কম হলে ভালো লাগে না খেতে, আর লবণ বেশি হলেও ভালো লাগে না, যেটা সেম সেম সেটা হলেই ভালো লাগে। আর চলো এদিকে আমি হাত টাত পুছে নিই, দেখি ওটা ততক্ষণ গিয়ে ফুটুক। আর আমি পরে আবার ঢাকাটা নিয়ে আসলাম, এনে চাপিয়ে দিলাম, আমি ভাবলাম তাড়াতাড়ি হবে ঢাকাটা দিয়ে দিলে। আর দেখো আমার হচ্ছে গিয়ে ঝোলটা ফুটে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এরপর চলো আমি মাছ ভাজাগুলো দিয়ে দিই, তারপরে গিয়ে তরকারিটাকে নামিয়ে নেব, ঠিক আছে? তো চলো মাছ ভাজাগুলো একে একে আমি দিতে থাকি। আর আমার ভিডিওটা তো এখানেই শেষ করতে হবে। সবাই বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য আর একটা নতুন ভিডিও তুলে যাচ্ছে কেন নতুন ভিডিওর সাথে। আর এখানে দেখো ভিডিও শেষ করার মুহূর্তে এডিট করি যখন এখানে একজন চলে এসছে ভ্যানওয়ালা।